ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই আলোচনা কোনো সাধারণ বক্তব্য নয়। আজকের এই আলোচনা হচ্ছে একটি গভীর গবেষণামূলক পর্যবেক্ষণ, একটি জাতির আত্মপরিচয় সংকটের দলিলভিত্তিক বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের প্রতিটি শব্দের পেছনে রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের অকাট্য প্রমাণ। প্রথমেই একটি মৌলিক কথা স্পষ্ট করে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম, ইসলাম প্রমাণের ধর্ম, ইসলাম যুক্তি ও সত্যের ধর্ম। এখানে কোনো মানব রচিত কল্পকাহিনী, কোনো বানোয়াট কিচ্ছা, কোনো সুরেলা গল্প দিয়ে দিন পরিচালিত হয় না। ইসলাম পরিচালিত হয় একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকাট্য দলিল দ্বারা। মহান আল্লাহ তাআলা স্বয়ং সূরা আল বাকারা আয়াত ১১১তে ঘোষণা করেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সদীকিন। বলো, তোমাদের প্রমাণ উপস্থাপন করো যদি তোমরা সত্যবাদী হও। এবং সূরা আল আম্বিয়া আয়াত ২৪তে আল্লাহ পুনরায় বলেন, কুল হাতু বুরহানাকুম হাজা যিকরুম মামায়া ওয়া যিকরু মান ক্বাবলি। বলো, তোমাদের প্রমাণ নিয়ে এসো, এটি আমার সাথে যারা আছে তাদের উপদেশ গ্রন্থ এবং আমার পূর্ববর্তীদের উপদেশ গ্রন্থ। সুতরাং বোঝা গেল, ইসলামে প্রতিটি দাবির জন্য দলিল আবশ্যক। দলিলবিহীন কোনো কথা ইসলামে গ্রহণযোগ্য নয়। প্রথম অধ্যায়, ইলম বনাম লেবাসের বিভ্রান্তি, এক মহা প্রতারণার ইতিবৃত্তে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে একটি ভয়ঙ্কর ব্যাধির কথা তুলে ধরতে চাই। সেই ব্যাধির নাম হচ্ছে ইলম ও লেবাসের বিভ্রান্তি। বাংলাদেশে অসংখ্য মানুষ এলেম বা জ্ঞান বলতে কেবল বাহ্যিক আড়ম্বরকে বোঝে। তারা মনে করে যার পোশাক যত জাঁকজমকপূর্ণ, যার মঞ্চ যত বিশাল, যার কণ্ঠে যত বেশি সুর, সেই হচ্ছে সবচেয়ে বড় আলেম। তারা জ্ঞানের গভীরতা বিচার করে না, তারা বিচার করে বাহ্যিক চাকচিক্য দিয়ে। কিন্তু মহান আল্লাহ তাআলা কি বলেন, আসুন শুনি। সূরা আল মুনাফিকুন আয়াত ৪তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকবুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা শাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতলাহুমুল্লাহু আন্না ইউফাকুন। যখন তুমি তাদের দেখো, তাদের দেহাবয়ব তোমাকে মুগ্ধ করে, আর যখন তারা কথা বলে তুমি তাদের কথা মনোযোগ দিয়ে শোনো, অথচ তারা যেন দেয়ালে ঠেকানো কাঠের গুঁড়ি। প্রতিটি শব্দকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। এরাই প্রকৃত শত্রু। সুতরাং এদের সম্পর্কে সতর্ক থাকো। আল্লাহ তাদের ধ্বংস করুন। তারা কোথায় থেকে বিভ্রান্ত হচ্ছে। শ্রোতামণ্ডলী, এই আয়াতটি গভীরভাবে অনুধাবন করুন। আল্লাহ বলছেন, তাদের বাহ্যিক অবয়ব দেখে তুমি মুগ্ধ হবে, তাদের কথা শুনে তুমি আকৃষ্ট হবে, কিন্তু ভেতরে তারা ফাঁপা। তারা দেয়ালে ঠেকানো কাষ্ঠখণ্ডের ন্যায়, বাইরে চকচকে, ভেতরে অন্তঃসারশূন্য। এবং আল্লাহ বলছেন, এরাই প্রকৃত শত্রু। এদের সম্পর্কে সতর্ক থাকো। এটি কি বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের বক্তাদের বর্ণনার সাথে হুবহু মিলে যায় না? এখন প্রশ্ন আসে, যখন আপনি কুরআনের দলিল দিয়ে তাদের ভুল ধরিয়ে দেন, তখন তারা কি করে? তারা আপনার দলিলের উত্তর দিতে পারে না। তারা কুরআনের আয়াতের জবাব দিতে অক্ষম। তাই তারা কৌশল পরিবর্তন করে। তারা আপনার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। তারা বলে, তুমি কে? তোমার যোগ্যতা কি? তুমি কোনো মাদ্রাসায় পড়েছ?
তুমি কার ছাত্র? অথচ ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে কি বলা হচ্ছে তার উপর, কে বলছে তার উপর নয়। মহান আল্লাহ তাআলা সূরা আল ইসরা আয়াত ৩৬তে বলেন, ওয়ালা তাকবুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না নাসু সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এগুলোর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ এখানে বলছেন, যাচাই করো জ্ঞানকে, ব্যক্তিকে নয়। মূল্যায়ন করো দলিলকে, লেবাসকে নয়। আবার সূরা আজ-জুমার আয়াত ১৮তে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে, এরাই তারা যাদের আল্লাহ হেদায়েত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, যারা কথা শোনে এবং উত্তমটি অনুসরণ করে তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলেননি যে বক্তার পোশাক সবচেয়ে সুন্দর তার কথা মানো। আল্লাহ বলেননি যে বক্তার মঞ্চ সবচেয়ে বড় তার কথা গ্রহণ করো। বরং আল্লাহ বলেছেন, কথার মধ্যে যেটি উত্তম সেটি অনুসরণ করো। এবং সূরা আল হুজুরাত আয়াত ৬তে আল্লাহ পরিষ্কারভাবে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও, যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হয়। এই আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, যাচাই করো, বাছাই করো। যে কেউ কিছু বললেই গ্রহণ করো না। ফাসিক যদি কোনো খবর আনে তাহলে সেটি যাচাই ছাড়া গ্রহণ করো না। অথচ বাংলাদেশের সাধারণ মানুষ কি করছে? তারা কোনো যাচাই ছাড়াই, কোনো দলিল ছাড়াই শুধুমাত্র বক্তার সুরেলা কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে সব কিছু গ্রহণ করে নিচ্ছে। এটি কোরআনের সুস্পষ্ট নির্দেশের সরাসরি লঙ্ঘন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি। এই নামধারী বক্তারা যখন দলিলের সম্মুখীন হয় তখন তারা আপনার ব্যক্তিত্বে আঘাত করে। তারা বলে, তুমি আলেম নও, তোমার কথা বলার অধিকার নেই। কিন্তু মহান আল্লাহ তাআলা সূরা আল কামার আয়াত ১৭তে বলেন, ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআন লিযাযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন সকলের জন্য, শুধু আলেমদের জন্য নয়। প্রতিটি মুসলিমের অধিকার আছে কোরআন পড়ার, বোঝার এবং সত্য তুলে ধরার। কিন্তু এই ভণ্ডরা মানুষকে বলে, তুমি আলেম নও, তুমি কোরআন বুঝবে না, তুমি চুপ থাকো। কারণ তারা জানে, যদি সাধারণ মানুষ কোরআন পড়ে এবং বোঝে তাহলে তাদের ভণ্ডামির মুখোশ খুলে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের লক্ষ লক্ষ টাকার আয়ের পথ বন্ধ হয়ে যাবে। আবার সূরা আন-নাহল আয়াত ৮৯তে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবায়্যানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বিবরণ হিসেবে এবং হেদায়েত, রহমত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য। আল্লাহ বলছেন, কোরআন প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বিবরণ। কিন্তু এই ভণ্ড বক্তারা বলে, কোরআন যথেষ্ট নয়, আমাদের বই পড়ো, আমাদের কথা শোনো। এটি কোরআনের প্রতি চরম অবমাননা।
সূরা আল জুমুয়া আয়াত 5তে আল্লাহ এক অসাধারণ উপমা দিয়ে বলেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা ছুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাজ্জাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জুলিমিন। যাদের তাওরাতের বোঝা বহনের দায়িত্ব দেওয়া হয়েছিল অথচ তারা তা বহন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধার মতো যে পুস্তকের বোঝা বহন করে। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। শ্রোতামণ্ডলী, এই আয়াতটি আজকের বাংলাদেশের ধর্মীয় বাস্তবতার এক অমোঘ দর্পণ। যাদের উপর কুরআনের জ্ঞান বহন করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, তারা সেই জ্ঞানকে বহন করল বটে, কিন্তু উপলব্ধি করল না। তাদের দৃষ্টান্ত সেই পশুর মতো যে পিঠে বইয়ের বোঝা বহন করে কিন্তু তার কিছুই বোঝে না। দ্বিতীয় অধ্যায়, ব্রেইন ওয়াশ ও ইমোশনাল ব্ল্যাকমেইল। আবেগের ফাঁদে বন্দী একটি জাতি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে প্রচলিত সবচেয়ে ভয়ঙ্কর কৌশলে কথা বলি। সেটি হচ্ছে ব্রেইন ওয়াশ এবং ইমোশনাল ব্ল্যাকমেইল। ভণ্ডরা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে। তারা এমনভাবে বয়ান সাজায় যেন তাদের বিরোধিতা করা মানেই স্বয়ং ধর্মের বিরোধিতা করা। ফলে সাধারণ মানুষ মনে করে আপনার প্রতিবাদ মানেই আলেম সমাজের অবমাননা। এটি একটি শক্তিশালী ইমোশনাল ট্র্যাপ, একটি আবেগের ফাঁদ যেখান থেকে বের হওয়া সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। কিন্তু মহান আল্লাহ তাআলা এই ধরনের কৌশল সম্পর্কে কোরআনে আমাদের সতর্ক করেছেন। সূরা আল বাকারা আয়াত 204 এবং 205তে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইউযিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসম ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে পার্থিব জীবনে যার কথা তোমাকে মুগ্ধ করে, আর সে তার অন্তরে যা আছে সে বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে হচ্ছে ভীষণ ঝগড়াটে। আর যখন সে ক্ষমতা পায় তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে সচেষ্ট হয় এবং শস্যক্ষেত্র ও বংশ ধ্বংস করে দেয়। আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না। এই আয়াতদ্বয় যেন বর্তমান বাংলাদেশের কিছু নামধারী বক্তার নিখুঁত প্রতিচ্ছবি। তাদের কথা শুনলে মনে হয় এর চেয়ে বড় ধার্মিক আর কেউ নেই। তারা আল্লাহকে সাক্ষী রেখে কথা বলে, কিন্তু তাদের অন্তরে রয়েছে ভণ্ডামি আর স্বার্থ লোলুপতা। এবং তারা যখন প্রভাব বিস্তার করে তখন মুসলিম সমাজে বিভক্তি, বিশৃঙ্খলা এবং ধর্মীয় বিকৃতি ছড়িয়ে দেয়। এখন আসুন দেখি তারা কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তারা এমনভাবে নিজেদের উপস্থাপন করে যেন তাদের সমালোচনা করা মানেই আল্লাহর দ্বীনের সমালোচনা করা। তারা নিজেদের এবং ধর্মকে একাকার করে ফেলে, ফলে সাধারণ মানুষ ভয় পায় কথা বলতে, কারণ তারা মনে করে এই বক্তার বিরুদ্ধে কথা বললে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলা হবে। কিন্তু মহান আল্লাহ তাআলা সূরা আল আরাফ আয়াত 28 বলেন, ওয়াইজা ফালু ফহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারনা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই আতাকবুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আর যখন তারা কোনো অশ্লীল কাজ সম্পাদন করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এর উপর পেয়েছি এবং আল্লাহ আমাদের এর আদেশ দিয়েছেন। বলো,
নিশ্চয়ই আল্লাহ কখনো অশ্লীল কাজের আদেশ দেন না। তোমরা কি আল্লাহর নামে এমন কথা বলো যা তোমরা জানো না? এটি হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইলের মূল কৌশল। তারা আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের নিজস্ব বানোয়াট কাজকে বৈধতা দেয়। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমরা আল্লাহর নামে এমন কথা বলো যা তোমরা জানো না। আবার সূরা আল বাকারা আয়াত ১৬৯তে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকবুলু আলাল্লাহি মা লা তা'লামুন। সে তো কেবল তোমাদের মন্দ ও অশ্লীল কাজের আদেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলতে বলে যা তোমরা জানো না। এখানে সে বলতে শয়তানকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহর নামে মিথ্যা কথা বলা শয়তানের কাজ। এবং যারা আল্লাহর নামে বানোয়াট কল্পকাহিনী রচনা করে তারা আসলে শয়তানের আদেশ পালন করছে, আল্লাহর নয়। সূরা আল আনাম আয়াত ২১তে আল্লাহ বলেন, ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাইবান আও কাযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আর তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। নিশ্চয়ই জালিমরা কখনো সফলকাম হবে না। এবং সূরা আল আনাম আয়াত ৯৩তে আল্লাহ আরও কঠোর ভাষায় বলেন, ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাইবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন। আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি উহি নাজির হয়েছে অথচ তার প্রতি কিছুই নাজির হয়নি। এখন আসুন দেখি এই ব্রেইন ওয়াশের প্রক্রিয়া কুরআনে কিভাবে বর্ণিত হয়েছে। সূরা আশ শুআরা আয়াত ২২১ থেকে ২২৬তে আল্লাহ বলেন, আমি কি তোমাদের জানাবো শয়তানরা কাদের উপর অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী পাপীর উপর। তারা শোনা কথা নিক্ষেপ করে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী, আর বিভ্রান্তরাই তাদের অনুসরণ করে। তুমি কি দেখো না, তারা প্রতিটি উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং তারা এমন কথা বলে যা তারা করে না। শ্রোতামণ্ডলী, এই আয়াতগুলো যেন বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের একটি নিখুঁত চিত্রায়ন। তারা প্রতিটি উপত্যকায় অর্থাৎ প্রতিটি বিষয়ে উদ্ভ্রান্তের মতো কথা বলে এবং তারা এমন কথা বলে যা তারা নিজেরা করে না। তারা মানুষকে ইসলামের কথা বলে কিন্তু নিজেরা ইসলামের পথে চলে না। তারা মানুষকে দুনিয়ার মোহ ত্যাগ করতে বলে কিন্তু নিজেরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এখন আসুন দেখি মানুষ কেন তাদের ফাঁদে পড়ে। সূরা আল বাকারা আয়াত ১৩ ও ১৪তে আল্লাহ বলেন, আর যখন তাদের বলা হয় যেভাবে অন্য মানুষেরা ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? জেনে রাখো, প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। কিন্তু যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা কেবল ঠাট্টা বিদ্রূপ করছিলাম। এটি হচ্ছে দ্বিমুখী চরিত্রের বর্ণনা। তারা মানুষের সামনে এক রূপ ধারণ করে আর পেছনে আরেক রূপ। মঞ্চে তারা ইসলামের মহান সেবক, মঞ্চের পেছনে তারা অর্থের দাস। তৃতীয় অধ্যায়, প্রকৃত আলেমদের নিভৃত বাস। সত্যবাদীরা কেন অদৃশ্য? সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসি সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়ে। প্রকৃত জ্ঞানীরা, হক্কানি আলেমরা, সত্যবাদী মানুষরা সাধারণত সস্তা জনপ্রিয়তা বা অর্থের পেছনে ছোটেন না। ফলে তারা প্রচারের আলোয় কম আসেন। আর যারা ধান্দাবাজ, তারা নিজেদের প্রচার করার জন্য বড় বড় স্টেজ আর মাইক ব্যবহার করে। ফলে সাধারণ মানুষের চোখে
ওরাই আসল আলেম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এটি কোরআনের ইতিহাসে বারবার ঘটেছে এবং আল্লাহ এই বাস্তবতাকে কোরআনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সূরা হুদ আয়াত ২৭ আল্লাহ বলেন, তখন তার সম্প্রদায়ের কাফির নেতৃবৃন্দ বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন মানুষ দেখছি, আর তোমার অনুসারী হিসেবে আমরা কেবল আমাদের মধ্যকার নিম্ন শ্রেণীর লোকদের দেখতে পাচ্ছি, যারা বিচার বিবেচনা ছাড়াই তোমাকে অনুসরণ করেছে। এই আয়াতে একটি চিরন্তন সত্য ফুটে উঠেছে। সত্যের পথে যারা চলেন তাদের অনুসারী সংখ্যায় কম হয়। সমাজের প্রভাবশালীরা তাদের হে করে, তাদের বলে, তুমি তো সাধারণ মানুষ, তোমার কথা কেন শুনব? তোমাকে তো কেবল গরিব ও সাধারণ মানুষরা অনুসরণ করছে। আবার সূরা আল আননাম আয়াত ৫২তে আল্লাহ বলেন, আর যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টি কামনা করে, তাদের তুমি তাড়িয়ে দিও না। তাদের হিসাবের কোনো দায়িত্ব তোমার উপর নেই এবং তোমার হিসাবের কোনো দায়িত্ব তাদের উপর নেই। তাদের তাড়িয়ে দিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াত থেকে বোঝা যায়, প্রকৃত সত্যবাদীরা সকাল সন্ধ্যায় কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে। তারা মঞ্চের জৌলুস, ক্যামেরার ফ্ল্যাশ, সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের পেছনে ছোটে না। তারা নিভৃতে থেকে আল্লাহর পথে কাজ করে। সূরা আল কাহাফ আয়াত ২৮ আল্লাহ বলেন, তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তার সন্তুষ্টি কামনা করে। তোমার দৃষ্টি যেন তাদের থেকে সরে না যায়, পার্থিব জীবনের শোভা কামনা করে। আর তুমি সেই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কাজকর্ম সীমা অতিক্রম করে গেছে। এই আয়াতে আল্লাহ দুটি শ্রেণীর মানুষের কথা বলেছেন। প্রথম শ্রেণী যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, তার সন্তুষ্টি চায়। এরাই হচ্ছে প্রকৃত আলেম, সত্যবাদী মানুষ। এবং দ্বিতীয় শ্রেণী যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যাদের কাজকর্ম সীমা ছাড়িয়ে গেছে। এরাই হচ্ছে ভণ্ড বক্তা, ধর্ম ব্যবসায়ী। এবং আল্লাহ স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, তুমি দ্বিতীয় শ্রেণীর আনুগত্য করো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সত্যবাদীরা দৃশ্যমান হয় না? কেন ভণ্ডরা সামনে চলে আসে? এর উত্তর আল্লাহ দিয়েছেন সূরা আজ জুখরুফ আয়াত ২৩ ও ২৪তে, এমনিভাবে তোমার পূর্বে আমি যখনই কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদের একটি মতাদর্শের উপর পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। সে বলল, আমি যদি তোমাদের কাছে তোমাদের পূর্বপুরুষদের চেয়ে উত্তম পথনির্দেশ নিয়ে আসি, তবুও কি? তারা বলল, তোমাকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, যারা বিলাসপ্রিয়, যারা সমাজে ক্ষমতাবান ও প্রভাবশালী, তারাই সত্যকে প্রত্যাখ্যান করে। তারা বলে, আমাদের পূর্বপুরুষরা যা করত আমরা তাই করব, এবং সত্যবাদী সতর্ককারীকে তারা অস্বীকার করে। এটি চিরন্তন ইতিহাস। সত্যবাদীদের সব সময় প্রত্যাখ্যান করা হয়েছে এবং ভণ্ডদের সব সময় গ্রহণ করা হয়েছে, কারণ ভণ্ডরা মানুষের কানে মধু ঢালে, আর সত্যবাদীরা কঠিন সত্য বলে, যা মানুষের কানে তিক্ত লাগে। সূরা আল বাকারা আয়াত ৮৭তে আল্লাহ বলেন, তবে কি যখনই কোনো রাসূল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনের বিরুদ্ধে, তখন তোমরা অহংকার করেছ? এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছ। আবার সূরা ইয়াসিন আয়াত ৩০ আল্লাহ বলেন, হায় বান্দাদের জন্য আফসোস, তাদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। এবং সূরা আল আনাম আয়াত ১০ আল্লাহ বলেন,
তোমার পূর্বেও বহু রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। অতঃপর যারা ঠাট্টা করেছিল তাদেরকে সেই জিনিসই পরিবেষ্টন করে ফেলেছে যা নিয়ে তারা ঠাট্টা করত। সুতরাং বোঝা গেল, সত্যবাদীদের প্রত্যাখ্যান করা এবং ঠাট্টা করা কোনো নতুন বিষয় নয়। এটি প্রতিটি যুগে ঘটেছে। এটি পূর্ববর্তী জাতিসমূহের স্বভাব এবং আজ বাংলাদেশেও ঠিক একই চিত্র। চতুর্থ অধ্যায়, কে অপরাধী এবং কে সত্যবাদী? একটি কুরআনিক বিশ্লেষণ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এইবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজি। আসলে কে অপরাধী এবং সত্যবাদীদের কেন দেখা যায় না? এমডি ইমন টিম গবেষণা ও রিসার্চ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তা আল কুরআনের আলোকে নিম্নে উপস্থাপন করা হচ্ছে। প্রথম অপরাধী, যে আলেমরা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে। সূরা আত-তাওবা আয়াত ৩৪-তে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই অনেক আলেম ও দরবেশ মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং আল্লাহর পথ থেকে বিরত রাখে। এবং সূরা আত-তাওবা আয়াত ৩১-তে আল্লাহ বলেন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ও দরবেশদের রব হিসেবে গ্রহণ করেছে। সূরা আল বাকারা আয়াত ১৭৪-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কিতাবে যা নাজিল করেছেন যারা তা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই ভরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবং সূরা আল বাকারা আয়াত ৭৯-তে আল্লাহ বলেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার জন্য তাদের ধ্বংস, এবং তারা যা উপার্জন করে তার জন্যও তাদের ধ্বংস। এবং সূরা আলে ইমরান আয়াত ৭৭-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার এবং নিজেদের শপথকে সামান্য মূল্যে বিক্রি করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দ্বিতীয় অপরাধী, যারা অন্ধভাবে ভণ্ডদের অনুসরণ করে। সূরা আল আরাফ আয়াত ১৭৯-তে আল্লাহ বলেন, আর আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু জিন ও মানুষ। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা বোঝে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়েও বেশি পথভ্রষ্ট। তারাই হল গাফেল। সূরা আল বাকারা আয়াত ১৭০-তে আল্লাহ বলেন, আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে, বরং আমরা তাই অনুসরণ করব যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি। যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝত না এবং সৎপথও পেত না। সূরা আল জাসিয়া আয়াত ২৩-এ আল্লাহ বলেন, তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন এবং তার কান ও হৃদয়ে সিলমোহর লাগিয়ে দিয়েছেন এবং তার চোখের উপর পর্দা রেখে দিয়েছেন। আল্লাহর পর তাকে কে হেদায়েত করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তৃতীয় অপরাধী, যারা ধর্মকে বিভক্ত করে দলে দলে বিভক্ত করেছে। সূরা আল আনাম আয়াত ১৫৯-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের বিষয় আল্লাহর কাছে। অতঃপর তিনি তাদের জানিয়ে দেবেন
তারা কি করত। সূরা আর রুম আয়াত ৩১ ও ৩২ আল্লাহ বলেন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত। কেন সত্যবাদীদের দেখা যায় না? কোরআনিক ব্যাখ্যা। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আসি সবচেয়ে গভীর প্রশ্নে। কেন সত্যবাদীরা দৃশ্যমান হয় না? কেন ভণ্ডরাই সামনে থাকে? প্রথম কারণ, সত্যবাদীরা দুনিয়ার চাকচিক্যের পেছনে ছোটে না। সূরা আল কাসাস আয়াত ৮৩ আল্লাহ বলেন, সেই আখিরাতের আবাস আমি তাদের জন্য নির্ধারণ করি যারা পৃথিবীতে অধ্যত্ব ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। প্রকৃত সত্যবাদীরা পৃথিবীতে অধ্যত্ব প্রকাশ করতে চায় না। তারা বিশাল মঞ্চ, বিশাল প্রচার, বিশাল অনুসারী দল চায় না। তারা চায় আল্লাহর সন্তুষ্টি, তাই তারা নিভৃতে থাকে। দ্বিতীয় কারণ, সত্য তিক্ত এবং মানুষ তিক্ত সত্যের চেয়ে মিষ্টি মিথ্যা পছন্দ করে। সূরা আল বাকারা আয়াত ৮৭ আল্লাহ বলেন, তবে কি যখনই তোমাদের কাছে এমন কিছু আনা হয়েছে যা তোমাদের মনের বিরুদ্ধে, তখন তোমরা অহংকার করেছ? মানুষ সেই কথাই শুনতে চায় যা তার কানে মিষ্টি লাগে। সে সেই বক্তাকেই পছন্দ করে যে তার মনোরঞ্জন করে। কিন্তু সত্যবাদী বক্তা মনোরঞ্জন করে না, সে সত্য বলে এবং সত্য প্রায় তিক্ত হয়। তৃতীয় কারণ, ভণ্ডদের পেছনে শয়তানের সহায়তা রয়েছে। সূরা মারিয়াম আয়াত ৮৩ আল্লাহ বলেন, তুমি কি দেখো না আমি কাফিরদের উপর শয়তানদের ছেড়ে দিয়েছি? তারা তাদের ক্রমাগত উস্কানি দিতে থাকে। এবং সূরা আল আনাম আয়াত ১১২ আল্লাহ বলেন, এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদের শত্রু বানিয়েছি। তাদের একদল অপর দলকে চাকচিক্যপূর্ণ কথার দ্বারা প্রতারিত করে। তোমার রব চাইলে তারা এটা করত না। সুতরাং তাদের এবং তাদের বানোয়াট কথাগুলোকে ছেড়ে দাও। শ্রোতামণ্ডলী, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, মানব ও জিন শয়তানরা পরস্পরকে চাকচিক্যপূর্ণ কথার দ্বারা প্রতারিত করে। অর্থাৎ তাদের কথায় বাহ্যিক সৌন্দর্য থাকে, সুর থাকে, আবেগ থাকে, কিন্তু ভেতরে থাকে প্রতারণা। এটি হচ্ছে বর্তমান ওয়াজ মাহফিলের বাস্তবতা। চতুর্থ কারণ, সংখ্যাগরিষ্ঠ মানুষ সত্যের পথে থাকে না। সূরা আল আনাম আয়াত ১১৬ আল্লাহ বলেন, আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তারা কেবল অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল আন্দাজে কথা বলে। সূরা ইউসুফ আয়াত ১০৩ আল্লাহ বলেন, আর অধিকাংশ মানুষ ঈমান আনবে না, তুমি যতই আকাঙ্ক্ষা করো না কেন। সূরা সাবা আয়াত ১৩ আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ অতি অল্পই। সুতরাং কোরআন থেকে স্পষ্ট, সংখ্যাগরিষ্ঠতা সত্যের মানদণ্ড নয়, বরং সত্যের পথে মানুষ সব সময় সংখ্যায় কম থাকে এবং ভণ্ডদের পেছনে ভিড় বেশি থাকে। কারণ ভণ্ডরা মানুষের মনোরঞ্জন করে আর সত্যবাদীরা কঠিন সত্য বলে। পঞ্চম অধ্যায়, সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ী বনাম প্রকৃত সত্যবাদী আলেম। একটি কোরআনিক তুলনামূলক বিশ্লেষণ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখন আসুন কোরআনের আলোকে দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করি। সুযোগ সন্ধানী ধর্ম ব্যবসায়ীদের বৈশিষ্ট্য। ১. তাদের মূল লক্ষ্য অর্থ উপার্জন এবং সস্তা জনপ্রিয়তা অর্জন। সূরা আল বাকারা আয়াত ১৬ আল্লাহ বলেন, এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে।
সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সৎপথও পায়নি। 2. তাদের বক্তব্যের ধরন হচ্ছে সুর, বানোয়াট কাহিনী এবং অন্যকে আক্রমণ করা। সূরা লুকমান আয়াত 6-তে আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং একে ঠাট্টারূপে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। 3. তারা যখন সমালোচনার মুখোমুখি হয় তখন ইমোশনাল ব্ল্যাকমেইল এবং ব্যক্তিগত আক্রমণ করে। সূরা আল বাকারা আয়াত 11 ও 12-তে আল্লাহ বলেন, আর যখন তাদের বলা হয় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। জেনে রাখো, প্রকৃতপক্ষে এরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা অনুভব করতে পারে না। 4. তাদের প্রচারণার মাধ্যম হচ্ছে বিশাল মঞ্চ, চটকদার উপস্থাপনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সক্রিয়তা। সূরা আল মুনাফিকুন আয়াত 1-তে আল্লাহ বলেন, যখন মুনাফিকরা তোমার কাছে আসে তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন তুমি অবশ্যই তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। প্রকৃত সত্যবাদী আলেমদের বৈশিষ্ট্য: 1. তাদের মূল লক্ষ্য নিঃস্বার্থভাবে মানুষকে সঠিক দ্বীন শিক্ষা দেওয়া। সূরা ইয়াসিন আয়াত 21-তে আল্লাহ বলেন, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। এই আয়াতটি হচ্ছে প্রকৃত আলেম চেনার সবচেয়ে শক্তিশালী মানদণ্ড। প্রকৃত সত্যবাদী সেই যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। সূরা আশ-শুআরা আয়াত 109-তে আল্লাহ বলেন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান কেবল রব্বুল আলামিনের কাছে। 2. তাদের বক্তব্যের ধরন হচ্ছে কোরআন ভিত্তিক দলিল এবং গঠনমূলক আলোচনা। সূরা আন-নাহল আয়াত 125-তে আল্লাহ বলেন, তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। 3. তাদের প্রচারণার মাধ্যম হচ্ছে নিভৃতে থেকে জ্ঞানচর্চা, গবেষণা এবং নিজ পরিসরে কাজ করা। সূরা আত-তাওবা আয়াত 122-তে আল্লাহ বলেন, তাদের প্রতিটি দল থেকে কেন একটি অংশ বের হয় না যেন তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদের সতর্ক করতে পারে যাতে তারা সাবধান হয়। 6ষ্ঠ অধ্যায়, সমাধান কি, উত্তরণের পথ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আসুন সমাধানের পথ খুঁজি। 1. সরাসরি আল কোরআন পড়ুন, বুঝে পড়ুন। সূরা মুহাম্মদ আয়াত 24-তে আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? 2. কোনো বক্তার কথা বিনা যাচাইয়ে গ্রহণ করবেন না। সূরা আল হুজুরাত আয়াত 6-তে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও। 3. দলিলকে গুরুত্ব দিন, ব্যক্তিকে নয়। সূরা আজ-জুমার আয়াত 18-তে আল্লাহ বলেন, যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে। 4. সেই আলেমের অনুসরণ করুন যে আপনার কাছে কোনো বিনিময় চায় না। সূরা ইয়াসিন আয়াত 21-তে আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। 5. নিজেদের পরিবর্তন করুন। সূরা আর-রাদ আয়াত 11-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সমাপনী বক্তব্য:
সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের এই আলোচনার সারমর্ম হচ্ছে, ইলম হচ্ছে জ্ঞান, লেবাস নয়। দলিল হচ্ছে মানদণ্ড, ব্যক্তি নয়। কোরআন হচ্ছে পথ প্রদর্শক, ভণ্ডের বই নয়। সত্যবাদী সেই যে তোমার কাছে কোনো বিনিময় চায় না, এবং ভণ্ড সেই যে ধর্মকে ব্যবসায় পরিণত করেছে। বাংলাদেশের মানুষ যতদিন এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের পরিত্যাগ করে সরাসরি আল কোরআনের কাছে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি নেই। কিন্তু আমরা হতাশ হব না, কারণ মহান আল্লাহ তাআলা সূরা আর-রদ আয়াত 11-তে বলেছেন, আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন যারা নিজেরা পরিবর্তিত হয়। সুতরাং পরিবর্তন শুরু হবে আপনার থেকে, আমার থেকে, প্রতিটি সচেতন মুসলিমের থেকে। সূরা ফুসসিলাত আয়াত 33-তে আল্লাহ বলেন, আর তার চেয়ে উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম সম্পাদন করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এমডি ইমন টিমের পক্ষ থেকে আপনাদের অনুরোধ, আল কোরআন পড়ুন, বুঝে পড়ুন। কোনো ভণ্ডের বানোয়াট কথায় কান দেবেন না। মহান আল্লাহর কিতাব আল কোরআনই হল একমাত্র পথ নির্দেশ। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে চেনার এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চেনার তৌফিক দান করুন। সূরা আল আনফাল আয়াত 29-তে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদের সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি দান করবেন। আমিন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।